ফোন নামাও আস্তে এই আমার ফোনটা করতে দে অর্ণব হাতটাকে শক্ত করে ধরেছিস দেবদা ট্রেলার দেখে গান শুনেছে সকলে, আজকে মজার গান, কিন্তু ট্রেলারটা পুরো উল্টো, মানে আজকে সকলের চোখে জল এবং তোমারও বোধ হয় কিছু করে এমন একটা জায়গা ধরেছে প্রত্যেকটা ছেলে বাবা মেয়ে বাবার মধ্যে এগুলো চলে। মাঝে মাঝে কি মনে হয় জানো অর্পিতাকে, কিছু ছবি 6 মাসে শুরু 6 মাসে শেষ হলেও ভালো যায়। এই ছবিটা 2 বছর ধরে আমরা আগলে রেখেছি, তো অতটা আগলে রাখার সাথে সাথে ইমোশনটাও বেড়েছে, অ্যাটাচমেন্টটাও বেড়েছে এবং আজকে সত্যি ট্রেলারটা লঞ্চ হয় এমন নাকি আমি দেখিনি। কালকে সকালে আসার অবধি আগে অবধি আমরা সাউন্ড চেক কী হবে, রাত্রেবেলাও আমরা কাজ করছিলাম, কিন্তু এই বড় পর্দায় একটা ট্রেলার দেখা, সেই অনুভূতিটা এটুকু হলো অ্যাজ এ উই আর ভেরি প্রাউড অ্যাজ এ পার্ট হয়ে প্রজাপতি, যেটা আমি বারবার বলছি যে প্রজাপতির নামটা ধার নেওয়াটা সহজ ছিল না। এবারে তোমরা যদি বলো কি ট্রেলার দেখেই মানে তোমার দিয়ে কানেক্ট করে গেছে, এটাই বলবো কি যা যা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রজাপতি টু নাম দেওয়ার জন্য আমার মনে হয় কি প্রথম হয় না কি কী বলবো পাওয়ার প্লেতে অ্যাড বলছি ট্রেলারে যেটা সাকসেস হয় ছবিটা দারুণ একটা ছবি, সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি, বাংলা ছবি বলে যেভাবে পরিচিত ছিল, মানে বাংলা ছবি মানে একটা ভালো গল্প, ভালো লোকেশন, ভালো অভিনয়, ভালো কাস্টিং, ভালো গান, সব কিছু আমার মনে হয় কি ভালো, এবারে সবাই আসুন ছবিটা দেখুন, তাতেই আমার খুশি। দাদা একটু আগে বলছিলে বাংলা ছবি টাকা দিয়ে না আবেগ দিয়েছে, এই সিনেমাটা তো ট্রেলারই যে আবেগ মানে দেখাচ্ছে, মানে সিনেমা হলে দর্শক কী করবে, মানে এটা ভেবে কী হচ্ছে? আমার মনে হয় দর্শক খুব সুন্দর একটা অনুভূতি সিনেমা, যে আমি এই বছর অনেক ধরনের অনেকবার 3টে ছবি করেছি, একটা হচ্ছে ধূমকেতু নতুন ছবি, এটা একটা অন্য কথা বলছে, যেখানে একজন একটা ছেলে যে অনেক বছর বাইরে থাকে, সে টেরিস্ট হয়ে বাড়িতে আসে, তাকে বাড়িতে বইয়ের বিয়ে, সে একটা অন্যরকম ভানু বলে চরিত্র, সে একটা অন্য গল্প বলে, এবং তারপরে আমি করলাম রঘু ডাকাতের মতন চরিত্র, এত বড় দাড়ি এবং এমন একটা ডাকাত, তার জন্য আলাদা চেহারা বানাতে হয়েছে, এবং অন্য একটা ফেরি টেল বলি, অন্য একটা ওয়ার্ল্ড আমরা দেখার চেষ্টা করছি, সেটাও দর্শক দেখেছে, ভালোবেসেছে। মানে এই বছরের শেষ ছবি প্রজাপতি টু একদম অন্য গল্প, জয় চক্রবর্তী ক্যারেক্টারটা নাম। আমি এটুকু বলতে পারি কি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি নিজেকে ভাঙছি, এমন নাকি প্রত্যেকবার দর্শককে একই টাইপের একই প্যাটার্নের ছবি দেখাচ্ছে তা না, এবং আমার কোথাও যেন মনে হয়েছিল 2024 প্রজাপতি যে সাবজেক্ট আমরা কাজ করছিলাম আরও একটু উন্নতি দরকার, আরও একটু ভালো দরকার, সেই জন্য আমরা আরও 1 বছর টাইম দিলাম, এবং সেই টাইমটা কোথাও যেন আমাদের বেনিফিট হয়েছে বলে আমার মনে হয়, কারণ আমরা আরও বেশি গল্পটাকে আরও ভালো করে বানাতে পারলাম বলে আমার মনে হয়। আর 2 বছর সবাই দেখুন, দেখে যদি ভালো লাগে তো সবাইকে বলবেন। জিদ্দার সাথে মিউজিক যে ব্যাপারটা ছিল অনেক দিন মিসিং ছিল, আর তারপরে আমরা পুরোনো দিনের যে মিউজিকগুলো শুনতে পেয়েছি জিদ্দার আর তোমাদের, তো সেই জায়গাতেই এই প্রজাপতি 2-এ আবার মানে ওই ফ্লেভারটা পাচ্ছি, মানে এটা কি কোনোভাবে মানে ওই ফিরিয়ে আনার একটা ব্যাপার ছিল? অফকোর্স ইয়েস, কারণ সেই জিদ্দাকে নিয়ে এসে তুমি আকলামও করতে পারো, জিদ্দাকে তুমি এটা বলতে পারবে না অনুপমের মতন গান বানাবো, অনুপমকে এটা বলতে পারবে না জিৎ গাঙ্গুলি একটা কী বলবো একটা ইউএসপি আছে। তো যখন আমরা প্রজাপতি 2 যখন শুরু করেছিলাম, তো আমাদের মাথায় ক্লিয়ার ছিল যে আমরা কী ধরনের মিউজিক চাইছিলাম, আমরা কী ধরনের সাউন্ড চাইছিলাম, যেহেতু এটা লন্ডনে অনেকটা শুরু, তার মানে অনেক বেশি মডার্ন সাউন্ড, মডার্ন ইকুইপমেন্ট, মডার্ন জিনিসগুলো আমরা চাইছিলাম, আর অ্যাট দ্য সেম টাইম আমাদের কালচারটাকেও ধরে রাখতে হবে। আমরা অনেক কিছু দেখাই না, আমার মনে হয় কি অনেক ইম্পর্টেন্ট সেগমেন্ট আছে ছবিটার মধ্যে, যেটা আমাদের হাজার বছরের রুটস, আমাদের কুজিন, আমাদের কি বাঙালি কি খেতে ভালোবাসে, এবং সেইটাকে নিয়ে পৃথিবী প্ল্যাটফর্মে সেইটাকে নিয়ে আসা, তো আমার মনে হয় অনেক কিছু আমরা দেখাই, এইটা আমার মনে হয় যেটা সিনেমার জন্য এটুকু বলতে পারবো কি জিৎ গাঙ্গুলি যেইভাবে দরকার ছিল আমরা তার থেকে বেশি ভালোভাবে পেয়েছি, আর জিৎ গাঙ্গুলি কেন জিৎ গাঙ্গুলি সেটা তিনি প্রমাণ করে দিলেন, প্রত্যেক কটা গান যেভাবে হিট হয়েছে, প্রজাপতি বসলো গাইতে, হাসলি কেন বল, পুজোর গানটা, সবকটা গান মোটামুটি দর্শকের খুব ভালো লেগেছে, এবং আই লাভ ইউ পাপা সবকটা গান অন্য রকমের ফ্লেভার, এবং যেটা গল্পকে কোথাও যেন হেল্প করে এগুলো। দেবদা প্রজাপতি 1 যেভাবে ব্যাপক সাড়া ফেলেছিল, তারপর প্রজাপতি 2 নিশ্চয়ই ভালো সাড়া পড়বে, সেটা আমরা সবাই চাই, এবং অলরেডি ট্রেইলার দেখে সেটা আমরা বুঝে গেছি। তো সেটার একটা সিকুয়াল তো ঠিক, এটা আমরা প্রজাপতি 1-এর থেকে আমরা ট্রেলারটা দেখে যতটুকু বুঝলাম সেই সিকুয়ালটা না, কারণ চরিত্রগুলোও অনেক
অনেক আমরা পরিবর্তন পেলাম। তারপর সিঙ্গেল ফাদারের একটা গল্প, তো নিজেকে কতটা প্রস্তুতি তৈরি করেছিলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইটা সিঙ্গেল ফাদারটা তুমি বেছে নিলে যে সেটা কারণ যদি একটা একটু- বাড়ির মধ্যে যতগুলো ইমোশন হয়, একটা চাকর হয়েছি সাংবাদিক, ভাইপো হয়েছি টনিকে, বাবা ছেলের গল্প করেছি আমরা প্রজাপতিতে, এবং একটা বাড়িতে ভাড়াটিয়া যদি আসে তার সঙ্গে তার ভাড়াটিয়া মানে রেন্ট যে থাকে তার যে সম্পর্ক সেটা করেছি আমরা প্রধান। তো একটা বাড়ির মধ্যে আমরা সব রকম ইমোশন করি। এবার আমার মনে হয়েছিল কি একমাত্র যেটা আমি করিনি সেটা হচ্ছে সিঙ্গেল ফাদার, এবং আমরা আলোচনা করি, সেখান থেকে গল্পটা শুরু হয়। আমরা ডিসকাস করতে শুরু করি কি কীভাবে গল্পটা এগোবে, কী হবে। তো সেটা করতে করতে আজকে তোমরা প্রজাপতি 2 এর মতো একটা সিনেমা দেখছো। এবং কেন আমরা প্রজাপতির সিকুয়েল করিনি, একটা অন্য গল্পের নাম প্রজাপতি 2 কেন দিলাম, সে এখন সবকটাই নস্টালজিয়া চলছে। তুমি দেখবে হিন্দিতেও পার্ট 1 পার্ট 2 হচ্ছে, এবং আমার মনে হয়েছিল কি এই গল্পটা যেহেতু বিয়ে নিয়ে, প্রজাপতি 1টাও বিয়ে নিয়েই ছিল, বাবার বিয়ে হচ্ছে, ছেলে কনভিন্স হবে কি হবে না সেইটা নিয়ে একটা তার মাথায় চলছিল, সেটা নিয়ে পুরো গল্পটা ছিল। আমাদের মনে হয়েছিল কি এই ছবিটাও বাবা চেষ্টা করছে, এর উল্টোটা, বাবা চেষ্টা করছে ছেলের বিয়ের জন্য, সেই দেশে হচ্ছে না, তো লন্ডন পৌঁছে যায় ওর বিয়ে দেওয়ার জন্য, আদৌ কি করতে পারে না আদৌ কি দিতে পারে, এইটা নিয়ে ছবিটা। তখন আমার মনে হলো কি প্রজাপতি টাইটেলটা খুব অ্যাপ্ট এইটার জন্য, এবং সেই জন্য ভালোবাসাটা অ্যাকচুয়ালি শুধু ভালোবাসা শব্দ না, ভালোবাসা ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ফিল্ম। এটা কি শব্দটা কিসে ব্যবহার হচ্ছে, কি হচ্ছে, সেটা তোমরা সিনেমা দেখার সময় বুঝতে পারবে। এবার শেষ একটা প্রশ্ন শূন্য থেকে শুরু, যেটা এখানে লাস্টে আমরা দেখলাম, এটা মানে আমাদের মতো সবারই হলো, যারা স্বপ্ন দেখে, যারা ভাবে কি আমরাও একদিন বড় হব বা আমরাও এই ইন্ডাস্ট্রিকে বড় করতে পারবো, এটা তাদের গল্প। মানে সত্যি এই ছবিটার মধ্যে অনেকগুলো ইন্সপায়ারিং মোমেন্টস আছে, যে এখানে এভরি যারা স্বপ্ন দেখে তারা কানেক্ট করতে পারে। এবং বাঙালি তো কোথাও যেন আমার মনে হয় কি না হারার একটা জাত, সে মাথা নিচু করবে না, মানে সে কারোর কাছে মাথা নিচু করবে না বা করেও নি। তো সেই জায়গা থেকে আমরা ঝগড়া করতে পারি, কিন্তু আমরা কারোর কাছে মাথা নিচু করবো না, সেরকমই একটা গল্প। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি জয় চক্রবর্তীর চরিত্রটা আই এম ভেরি হ্যাপি। তুমি যেটা বলছিলে কি ইন্সপিরেশন কীভাবে নিজেকে তৈরি করলে, একটা সময় ছিল সেটা উত্তর আমি দিতে পারতাম কি যখন আমার কাছে ডিভিডি আসতো এই ছবিটা রিমেক হবে, তখন 10টা জিনিস আলোচনা হয়। কিন্তু তুমি যখন একটা স্ক্রিপ্টের সঙ্গে 2 বছর যুক্ত থাকো, মানে প্রত্যেক কটা লাইন, প্রত্যেক কটা সংলাপ কি লেখা হচ্ছে, কেন লেখা হচ্ছে, কার পয়েন্ট, তখন ভাবনা চিন্তাটা কি এসেছিলো আমাদের মাথায়, তো সেটা তুমি প্রথম দিন থেকে ইনভলভ হয়ে যাচ্ছ। তো তুমি যখন সংলাপগুলো বলছো, তুমি জানো ওই দিনে এই ডায়লগটা কেন আমরা ভাবছিলাম বা এটা কেন আমরা অ্যাপ্রুভ করেছিলাম। তো ওইটা নেই কে তুমি কাকে দেখে ভাবছো, কী প্রিপারেশন নিয়েছো, কারণ তুমি অলরেডি সেই প্রিপারেশনের মধ্যে 2 বছর ধরে আছো। তো সেই জন্য এখন একটা অভিনয় করার না, সেই জন্য তুমি অভিনয়টাও অনেক বেশি পরিণত দেখতে পাবে, অনেক বেশি অন্য রকম দেবকে দেখতে পাবে, অনেক বেশি কন্ট্রোল, অনেক বেশি রিজার্ভ। ও হাসলেও মেপে হাসে, কতটা কথা বলতে হবে, কিন্তু যখন মেয়ের সঙ্গে থাকে তখন একটা অন্য মানুষকে দেখতে পাবে। তো আমার মনে হয় কি সেটা আমার মনে হয় 2 বছর একটা স্ক্রিপ্টের সঙ্গে থেকে তুমি প্রত্যেক কটা গ্রাফ বুঝতে পারো, এই জায়গাটা আমি এতটা লাউড করবো বা এই জায়গাটা আমি একটু কমাবো, বা এই জায়গায় এই অ্যাক্টার্সগুলো বেশি, এদের বেশি সিন, এইটা তাদের যেন না আমার অভিনয় হ্যাম্পার না করে। তো আমার মনে হয় উইথ দ্য ইয়ার্স এক্সপিরিয়েন্সের সঙ্গে ইনভলভমেন্টের সঙ্গে সেই জিনিসগুলো চলে আসে। ভাই বেরোতে তো দিবি।